জায়গাটায় মিচেল স্টার্ককে নিয়ে কিন্তু সবাই মোটামুটি সমালোচনা করছিলেন। আমরাও অনফিল্ডের তরফ থেকে বলেছিলাম যে 25 কোটি রুপি এটা কলকাতা নাইট রাইডার্সের জন্য লস প্রজেক্ট কিনা। তার পেছনে অন্যতম বড় কারণ ছিল মিচেল স্টার্ক কিন্তু টি-20 নিয়মিত অস্ট্রেলিয়া দলেও ছিলেন না। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচে তিনি বাদ পড়েছিলেন আফগানিস্তানের সঙ্গে। এরপর এক বছর অস্ট্রেলিয়া টিমও তাকে টি-20তে নেয়নি। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ দিয়ে তিনি টি-20তে কামব্যাক করেছিলেন। সেই মিচেল স্টার্ককে একটা হাইপ বশত কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়েছিল 25 কোটি রুপিতে। ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার সবাই সমালোচনা করছিলেন, কিন্তু স্টার্ক পরবর্তী সময় দেখালেন যে তিনি একজন বিগ ম্যাচ প্লেয়ার এবং ওস্তাদের মাইটটা যে শেষ রাতে হয় সেই সার্থকতা তিনি প্রমাণ করেছেন। আমাদের সবার সমালোচনার জায়গাটার মুখ তিনি বন্ধ করে দিয়েছেন। আমরা যদি একটু দেখি যে লিগ পর্বের পর প্লে অফ এবং ফাইনাল এই মিলে মিচেল স্টার্কের পারফরমেন্স আমরা যেটা দেখছিলাম যে 12 ম্যাচে 12 উইকেট, ইকোনমি রেট 11-এর উপরে, সেই জায়গায় প্লে অফ এবং ফাইনালে 2 ম্যাচে